দেখেন এখানে একটা মাপ আছে, দেখেন এই যে 1 মিটার, এই যে 1 মিটার একটা মাপ আছে, দেখেন এই যে এটা ফ্লোরের থেকে যে টয়লেটের যে ফ্লোরটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো কীভাবে ওয়াল কমোড কীভাবে লাগায়। এই দেখেন আমাদের সজীব ভাই খুব ভালো বুঝে, দেখেন কীভাবে লাগাইতেছে। এই টুলের সম্পূর্ণ আজকে বুঝিয়ে দিবে কীভাবে এগুলো ব্যবহার। এটা হচ্ছে একটা গ্রোয়ে কোম্পানি, দেখেন এই কোম্পানির মাল খুবই ভালো, বেশিরভাগ এই কোম্পানিটাই চলে বেশি। একদম কীভাবে ফিটিং করা হয় এই টুলের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। ছোটো হতো আমরা যেগুলো এখান থেকে বাইর করতে হবে, দেখেন এখানে কী কী আছে। দেখেন এই যেগুলো নাট, এই নাটগুলো ধরে এখান থেকে ব্যবহার, এখান থেকে লাগাবেন। এই পাশে একটা ধরো, এই পাশে একটা, এই পাশে লাগানো হচ্ছে। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা হোল আছে, একটা আছে দেখেন পিছন দিয়া, একটা আছে সামনে দিয়ে। পিছন দিতে কোম্পানির তারা করে দিবে, আর উপরেরটা যেটা আপনি মন চায় পাইবে উপরে দিয়ে নেবেন, উপরে দিয়ে নিতে পারেন। আমরা পিছন দিক থেকে নেব। এই যে দেখেন এইভাবে পিছন দিক থেকে ভিতরে ঢুকে এবার একটা থ্রেড নাট আছে, সেখানে টাইট দিতে হবে। সিপন দেখেন এখানে আসেন, দেখেন এখানে দুইটা নাট আছে। এই দুইটা নাট লাগানো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটো 4টা হোল আছে, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। তো অনেকে আছে না এই পাশে দুইটা ব্যবহার করেন, এগুলো ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে সেন্টারের দুইটা। দেখেন এখানে এটা আর এখানে এই দুইটা সেন্টারেরটা ব্যবহার করতে হবে, দুই পাশে দুইটা খালি থাকবো। যদি আপনি এই পাশে দুইটা ব্যবহার করেন তাহলে হামাম বসবো না, কমরটা কোনোভাবে বসবো না। এরপরে দুটো আবার লাগাই দিবেন এইভাবে। এগুলো দেখেন এখানে নিচে দুইটা নাট আছে, এই পাশে একটা নাট, এই পাশে একটা নাট। এগুলো হচ্ছে ফ্রেমটারে ছোটো বড়ো করতে পারবেন। আমরা নাটগুলো লুজ দিতেছি, লুজ দেওয়ার পরে ফ্রেমটারে বড় করবো। বড় করার পরে বরাবর মেজারমেন্টটা নেওয়ার পরে আবার এটাকে আবার টাইট দিয়ে দেবো। দেখেন ফ্রেমটা আবার উপরে উঠে গেছে লুজ দেওয়ার পরে। দেখেন পাইপটা কীভাবে রাখছি আমরা, পাইপের ভিডিও অবশ্যই আপনাদেরকে পুরোটা দেখাবো। পাইপের ভিডিও আছে, দেখেন এই পাইপটা এখানে টাইলস করা আছে। অনেকে টাইলস ছাড়া লাগায় আর অনেকে টাইলস সহ লাগায়, আমরা টাইলসের মধ্যে লাগাবো। এই দেখেন পাইপটা কতটুকু গ্যাপ আছে। আমরা এখানে পাইপটা রাখছি 2 সেন্টি, 2 সেন্টি রাখছি। আপনি 3 সেন্টি রাখতে পারবেন, 3 সেন্টির উপরে গেলে আপনার সমস্যা হবে। 2 সেন্টি 3 সেন্টি এরকম রাখবেন কি ওয়াল থেকে। ওকে, এই যে দেখেন আমরা মোটামুটি এভাবে লাগাইছি, তবে কমপ্লিট লাগাই না, আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এখানে একটা মাপ আছে, দেখেন এই যে 1 মিটার, এই যে 1 মিটার একটা মাপ আছে। দেখেন এই যে এটা ফ্লোরের থেকে যে টয়লেটের যে ফ্লোর থেকে 1 মিটার পর্যন্ত এটা থাকবো স্ট্যান্ডটা। এই দেখেন আমার মাপটা নিয়েছে 1 মিটার, এই স্ট্যান্ডে রাখছি। আবার এটা কতটুক 34, এটা 34 সেন্টি ফ্লোর থেকে এখানে কমরটা বসবে এই দুটো নাটের মধ্যে। এই যে ফ্লোরটা টাইলস লাগানোর পরে যায় ফ্লোর থেকে 34 সেন্টি। এরপরে যা দেখেন নিচে দুইটা হোল আছে, উপরেও আছে। আমরা লাগানোর পর আবার আপনাদেরকে বোঝাবো, অপেক্ষা করেন। এই দেখেন এখানে ক্লিপ আছে, 2টা ক্লিপ। এই যে ক্লিপগুলো এই নাটের ভিতরে ঢুকানো হয়েছে, এখানে 2টা ক্লিপ। এখানে স্ক্রু লাগানো হবে, স্ক্রু লাগানোর পরে যায় এই ক্লিপগুলো টাইট দিবেন, এটা ধরে ফেলবো এটারে। এরপরে দেখেন 4 ইঞ্চির মাপটা আগে
স্ট্যান্ডার্ড এভাবে রাখবেন, রাখার পরে কীভাবে আপনার এই যে 90টা আসে, এই যে এটা হচ্ছে কমোডের যে 90টা, এই যে এটা কীভাবে আসে ওই হিসেবে আপনারা মেজারমেন্ট নিয়ে 75টা কাটিং করবেন। হচ্ছে সম্পূর্ণ মাপের উপরে আমরা আমাদের সিস্টেমে মাপ দিছি, মাপ দেওয়াতে সকেট লাগানো হয়। এই সকেটটা লাগাইতেছে এখন 4 ইঞ্চি সকেট লাগাইতেছে। পরে দেখেন যেটা রেডুসার, এই রেডুসারটা এইভাবে বসছে, এখানে রাবার আছে, রাবার ফালাইবেন না, এই যে এখানে রাবার আছে, এই যে এটার ভিতরে এটা ঢুকতো, এই রেডুসারটাও লাগাই, এই রেডুসারটা এভাবে লাগাবো। দেখেন এটা লাগাইলাম, রেডুসারটা লাগালাম, আবার স্ট্যান্ডটা বসাবো, বসার পরে এটা মেজারমেন্ট কীভাবে আসে ওই হিসেবে ওই পাইপটা কাটিং করা হবে। দেখেন এখানে মাপটা আবার নিচে রাখ, বসাস না নিচে রাখ। আচ্ছা, এই যে দেখেন মাপটা কীভাবে আসে ওই সিস্টেম করে পাইপটা কাটিং করতে হবে। ওকে স্যার, মাপলাম। রাবার আছে, আমরা গিলো দিতেছি, তবে গিলো না দিলেও হয়, সহজের জন্য দিয়েছে, তাই ঢুকে গেছে গিলো দেওয়াতে, এবার এই পাইপটা এভাবে ঢুকে গেছে। এখন স্ট্যান্ডের মধ্যে লাগানো হবে, এই যে দেখেন স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা যে বাস লাগছে, নিচে একটা ক্লিপ আছে, ক্লিপটা অবশ্যই লাগাই দেবেন। এই দেখেন ক্লিপটা লাগাই দিচ্ছি, এটা লক আছে, বাস ফাইনালভাবে বসে গেছে এটা। ওকে, এখন এখানে দেখেন দুইটা ক্লিপ আছে, এইগুলো লাগাবো ওয়ালের মধ্যে। আর পিপিআরটা দেখেন, এই যে এখানে হচ্ছে সিপনের লাইনটা, এখানে একটা ফিমেল এলবো লাগানো হয়েছে, ফিমেল এলবো থেকে এই যে এখানে আসবো, এখানে দেখেন পাইপ, এখানে টি লাগাবো, টি লাগাবো, এখানে জয়েন হবে, এটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের হোল কমপ্লিট। এখন টি শার্টটা দেওয়া হয়েছে, এখন আমরা স্ক্রু লাগাবো এখানে। দেখেন আমাদের টয়লেট লাগানো পুরো কমপ্লিট। এই যে দেখেন এখানে এই দুইটা নাট লাগানোর পরে যেখানে ক্লিপ আছে, এখানে একটা ক্লিপ, এখানে একটা ক্লিপ, ক্লিপটা লাগা দেওয়ার পরে এটা খুব টাইট হয়ে যাবে, টাইট হয়ে গেছে। আর পিপিআরের কাজটা দেখেন, এখানে ফিমেল এলবো লাগাইছি, এখানে একটা এলবো, এখানে যে লাইনটা বার করছি, এখানে একটা টি, এটা হচ্ছে সেট আপের জন্য। ওকে, সেট আপের জন্য পরবর্তীতে এটাকে হয় ছাপিয়ে দিব, আর নয়তোবা অনেকে গিদার কাটিং করে চিপিং করে লাগায়, কিন্তু আমরা এটা ওপেন লাগাইছি। ওপেন লাগালে একটা সুবিধা কি, ফিউচারে কোনো সমস্যা হয় না। গিদার কাটতে গেলে ভীম কাটা লাগে, স্টিল কাটা লাগে, বহুত দাদা। দেখেন এই যে দুইটা নাট, এই দুইটা নাটের মধ্যে কমোড বসবো, আর এটা হচ্ছে গিয়া সিপনের লাইনটা।